আমি কেন এত কম স্বর্ণ পরবো? আমার আরো কিছু স্বর্ণ দরকার। ও আসলে ওকে বলবো আমার জন্য একটা স্বর্ণের জামা বানিয়ে দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো আমার বাসা কি? তেমন কিছু না, এই সামনে একটু হাইটে যাইতেছিলাম তো, তাই ভাবলাম দেখা কইরা যাই। ও, দেখা করতে আসছেন তো বসে। তাহলে পোলার বলে সরকারি চাকরি হইছে? আমার পোলা সরকারি চাকরি, ফাটাফাটি চাকরি হয়েছে। দেখতে হইব না কার পোলা? আমার পোলা, আমার মতনই হীরার টুকরা। তা তো বুঝলাম, কিন্তু পোলার কি এবার কোনো বিয়া টিয়া দিবেন না? পোলার তো বিয়া দিতেই চাই, কিন্তু আমার হীরার টুকরা পোলার জন্য কেমন মাইয়া পাবো বলেন তো? আপনি আমার সামনে এই কথা কইতে পারলেন? শুনেন, আমার কাছে পোলার অভাব আছে। আমার ছেলের জন্য তো অনেক সুন্দরী মেয়ে দরকার, বাপের টাকাওয়ালা মেয়ে। ওই মেয়ে কই পাবো বলেন? আমি দিব আপনার মাইয়া। কি বলেন নান্টু ঘটক? আমার পোলার জন্য দুনিয়াতে এত মেয়ে থাকবে, আপনার কাছে আমি মেয়ে খুঁজতে যাব? এই দাঁড়ান, আমার ঘরটার উপর আঙ্গুল তুলবেন না। আপনি জানেন এই কালীগঞ্জ উপজেলা ইউএনও স্যার, এই রায়েন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক ফারজানা ম্যাডাম, সেলিনা ম্যাডাম, শাহজাহান স্যার সবার ঘরটালি আমি করছি। আপনার কাছে মেয়ে দেখাই যায়, বসে। আমার কাছে তো মায়ের অভাব নাই, একটা চাইতে আরেকটা ভালো। আপনি কোন আপনার কেমন মাইয়া লাগবো? আমার লাগবে বাপের টাকাওয়ালা মেয়ে, সুন্দরী মেয়ে। আমি এমন মেয়ে পাই কোথায়? আমার কাছে আছে না, আমার কাছে যে মাইয়া আছে হাগো বাপের বস্তা বস্তা টাকা। তা মাইয়ের কাছে কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আর কি, আমার ছেলে তো সরকারি চাকরি করে, তো আমার ছেলে যাতায়াতের জন্য একটা গাড়ি দরকার, আর মেয়ে কিন্তু সঙ্গ দিয়ে মুড়িয়ে দিবে। আর আমার তো অর্থ সম্পদ অনেক, আমার ঘরটা একটু সাজিয়ে দিল। মাত্র এইটুকু, এইটা কোনো ব্যাপার? কিন্তু মাইয়া গিয়েও তো পড়ার বিষয়ে কিছু কম লাগবো। হ্যাঁ, কি কমু? আমার কি কোনো অংশে কম আছে নাকি? যা একটা আছে তার তিনটা বলবে। ও আচ্ছা, এইটা কোনো ব্যাপার, এইটা হয়ে যাইব। কিন্তু আপা, আমার দিকটা একটু দেখেন। আরে নান্টু ঘটক, কি যে বলেন! আমি দেখবো না, সমস্যা নাই। তাইলে আজকেই মাইয়া আপনারা যাই, আসেন আসেন। ও বুলবুলির মা, বাড়িতে আসছনি? আরে নান্টু ঘটক নাকি? তা কি মনে করে আমার বাড়িতে আইলেন? কইতাছি, আগে তো বুলবুলি কই? বুলবুলি তো শহরে গেছে লেখাপড়া করতে। আমার মাইয়া বড় বড় দালানে লেখাপড়া করে, আমি আমার মাইয়ারে বড় বড় পাস দেওয়াইছি। ও তা তো বুঝলাম, কিন্তু মাইয়া তো কম বড় হইল না, অনেক তো পড়াইছেন মাইয়ারে, আর কত পড়াইবেন? এবার কি বিয়া টিয়া দিবেন না নাকি? বিয়া তো দিতেই চাই, কিন্তু মাইয়া দাঁড়া লেখাপড়া করতে চায়। মাইয়া তো চাইবই, মাইয়া কে নিজেতে বিয়ার কথা কইব? শুনেন, আজকালকার যুগে এত বড় মাইয়া ঘরে রাখা লাগে না, এর উপর আবার বাপ মরা মাইয়া, সমাজের মানুষ খারাপ কয়। মাইয়ারে তো অনেক লেখাপড়া করাইলাম, এখন বিয়ার কথা ভাবন যায়। তা আপনার কাছে যদি কোনো ভালো পাত্রের সম্বন্ধ চাইতেছে, দেখেন আমার মাইয়াটা লইগা। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে মানে দারুণ ছেলে আছে, এখনই দেখাইতেছি। কই আপনারা বিক্রি আনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। তা ঘটক সাহেব, এনারা কারা? এনারা হইতাছে আপনার মাইয়ার লাইগা সোনার চার পাত্রপক্ষ। ও আচ্ছা, তা পোলা কি করে? পোলা কি করে মানে? পোলা সরকারি চাকরি করে। আর পোলার তিনটা বাড়ি আছে, তিনটা গাড়ি আছে, তিনটা ঘোড়া আছে, তিনটা বাপ আছে, তিনটা মা আছে, তিনটা বউ আছে, ঘটক সাহেব, আপনি তো বললেন যে একটা আছে, তিনটা বলতে। তোমার বাবা মা তিনটা কোথায় পান আপনি? আর আমার ছেলে তো বিয়েই করে নাই। আমারে হচ্ছে
মা কই তুমি? ওই যে আমার মাইয়া আয়া পড়ছে, আপনারা দাঁড়ান না, আমি আমার মাইয়ারে নিয়ে আইতাছি। আয় আয় বল বল, দেখতে রাখতো দেখতে রাখতো করতে। কি হইছে? আয় আয়, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। বল বল এনে বল বল। এইটা হলো আমার সোনার টুকরা মাইয়া। মা মেয়ে তো দেখতে কালো, এই মেয়েকে বিয়ে করলে আমি আমার বন্ধুদের সামনে মুখ দেখাই কি করে বলো তো? আরে মেয়ে কালো তো কি হয়েছে, গাড়ি তো নিবো সাদা কালার। আচ্ছা আচ্ছা, মেয়ে দেখা দেখি যে তো হয়ে গেছে, এবার তাহলে দেবা পাও না কথাটা কইবা নি নাকি? শুনেন বুলবুলের মা, বলো হইতাছে সরকারি অফিসার, বলার অফিসে যাইতে এটা এখন গাড়ি লাগে না কোন? আর মাইয়া হইতেছে আপনাকে, মাইয়ারে যা দিবে হয়তো মাইয়ার কেমনই লাগবে। মাইয়ার ঘুমানোর লেগে এখন খাট দিবে, হাজনের লেগে এখন ড্রেসিং টেবিল দিবেন, হয়তো মাইয়ার কেমনই লাগবে। তারপরে মাইয়ার কাপড় চোপড় রাউন লাগবে না, ওই লেগে এখন আল্লাহ দিবেন। আবার আজকালকার যুগে ফ্রিজ আর কি চলন যায় কর, মাইয়া পাড়ানোর সময় লোক এখন ফ্রিজ বানাই দিবেন, হ্যাঁ কিন্তু মাইয়ার কেমনই লাগবে। আমার তো এই বাড়ি বিটার রাস্তা তেমন কিছু নাই, বাপ বড় মাইয়াটার কথা চিন্তা করে না হয় ভাই বিটাটা আমি ইচ্ছা দিলাম, তারপর আমি মা হিসেবে চাই আমার মাইয়াটা যাতে সুখে থাকে, ভালো একটা জায়গায় বিয়া হয়। এসব তুমি কি বলছো মা? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি কি যৌতুক দিয়ে বিয়ে করার জন্য? তাহলে আমার পড়াশোনা করে কি লাভ? আমি এই বিয়ে করব না, আমি এই পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো। আরে মা বসো বসো, আমার ছেলে করে সরকারি চাকরি, আমি কি যৌতুক নিতে পারি? তোমরা উপহার দিবা, উপহার হিসেবে দিবে। আপনি ভুল, বিয়েতে কোনো কিছু দেওয়া বা নেওয়াকে যৌতুক বলে, আর এর জন্য আইনিভাবে দণ্ডনীয় শাস্তিও রয়েছে। আর যদি যৌতুক দিয়ে বিয়ে করতে হয় তাহলে আমি আপনার ছেলেকে বিয়ে করব না। মা মেয়ে তো শিক্ষিত, তুমি বলো মেয়ে নেই। এই তোকে ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ভর্তি করেছি কি এই জন্য? আমি কিছু নিব না মানে? মা তুমি তো জানো না, যৌতুকের আইনি শাস্তি অনেক কঠিন, এর জন্য 50,000 টাকা অর্থদণ্ড আর 5 বছরের কারাদণ্ড হতে পারে। আমার ঘুষের যাত্রা চলে যাবে। তুই কি বলছিস? আমি তো এটা আগে জানতামই না, যদি জানতাম তাহলে তো কখনোই যৌতুক চাইতাম না। কাজী সাহেব, ঘটক সাহেব, তাহলে বিয়েটা দিয়েই দেন, ঘুষ লাগবে না। আলহামদুলিল্লাহ, সব কিছু রাজি। এইবার বিয়ের 3 সাল টাকা করি নাকি? আসেন আসেন, আজ থেকে আমরা যৌতুককে বলি না। ধন্যবাদ জানাই সায়মা ও তার